রাইয়ের করা অপমানে রাগে ক্ষোভে ফুঁসে উঠল অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মা রায়ের কাছে থেকে অপমানিত হওয়ার পর বাড়ি এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় আর বলতে থাকে, এই মেয়ের এত বড় সাহস হয় কী করে, কি ওকে এত বড় আসপর্দা দিয়েছে যে ও আমাকে এখনও পর্যন্ত চেনে, ওর সাথে তো আজকে আমার প্রথম আলাপ হয়েছে, তা সত্ত্বেও ও একবারও আমাকে এরকম অপমান অপদস্থ করতে দুবার ভাবলো না। ও কি ভেবেছে এটা কি, যে ও তো আমাদের নখেরই যোগ্য না, তা সত্ত্বেও ও এরকম আকাশ কুসুম স্বপ্ন দেখে কি করে? ও আমাদের বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখছে, তাই না? ওর এই স্বপ্ন দুমড়ে মুচড়ে আমি ভেঙে গুঁড়িয়ে দিব। ও কি ভেবেছে যে ও আমার ছেলেকে হাত করে ফেলেছে বলে ওর সব ব্যবহার আমরা মুখ বুঝে সব কিছু মেনে নেব? সেটা হওয়ার না। আমি ওকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবো যে ও কার সাথে পাল্লা নিয়েছে। ও কি ভেবেছে যে ও আমার সাথে এরকম দুর্ব্যবহার করেছে আর আমি এত সহজে ওকে ছেড়ে দেবো? সেটা কিন্তু হওয়ার নয়। ওদিকে অনির্বাণ বলতে থাকে, মা তুমি কেন এরকম রাগারাগি করছো বলো তো? তুমি সেই আশা থেকে তুমি অর্থের সাথে ভালোবাসাকে তুলনা করছো কেন বলো তো? আমি তো সেদিনই তোমাকে বলেছিলাম বারবার করে যে রাইকে আমি পছন্দ করেছি মানুষ হিসেবে, নাকি ওদের টাকা বা আর্থিক অবস্থা দেখে। তা সত্ত্বেও তুমি কেন বারবার করে ওকে এরকমভাবে ইনস্টিগেট করছিলে বলো তো? তা সত্ত্বেও যদি ও ওর পরিবারের হয়ে কোনো স্ট্যান্ড না হয়, তাহলে তো আমি বলবো ওর পরিবারের প্রতি করা অন্যায় হবে সেটা। ওদিকে অনির্বাণের মা অনির্বাণের কাছে হাত জোর করে বলতে থাকে, থাক বাবা, আমি বুঝে গিয়েছি যে তুমি যে আমাদের আর নাই এখন, তুমি যে পুরোপুরি তোমার শ্বশুরবাড়ির লোকেদের হয়ে হাতে মুঠো হয়ে চলে গিয়েছো, সেটা আমি বেশ বুঝতে পারছি। কারণ তুমি এমন একজন ছেলে যে কিনা নিজের মায়ের অপমান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, কিন্তু তা সত্ত্বেও তুমি তোমার হাবি বউকে কোনো কিছুই বলে না। তাহলে তুমি এই যে কত দূর অবধি চলে গিয়েছো তোমার বউয়ের আঁচলের তলে, সেটা আমি বেশ ভালো করেই বুঝতে পারছি। ওদিকে অনির্বাণের মা অনির্বাণের বাবাকে বলতে থাকে যে আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি, এই মেয়েকে যদি আমি আমার বশে না আনতে পেরেছি, তাহলে আমার নাম আমি ঘুরিয়ে দিব। ওদিকে অনির্বাণের বাবা বলতে থাকে, তুমি শুধু শুধু এত উত্তেজিত কেন হচ্ছে বলো তো? তুমি কী বা করতে পারো? ওদিকে অনির্বাণের মা বলতে থাকে, প্রয়োজনে আমি কারি কারি টাকা ঢালবো, তা সত্ত্বেও এই মেয়েকে আমি টাকার লোভ দেখিয়ে আমার ছেলের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিব। আর তুমি কি ভেবেছো যে ও যতই মুখে বলুক না কেন, ওরা আত্মসম্মান নিয়ে বাঁচার মতন মানুষ, কিন্তু তা সত্ত্বেও টাকার কাছে ওরা ঠিকই হেরে যাবে। ওরা এরকমই লোভিয়া। আসলে এই সব ধরনের পাবলিককে না তুমি খুব একটা ভালো করে চিনো না। ওরা টাকার জন্য অনেক কিছু করতে পারে। তুমি কি ভেবেছো তোমার ছেলেকে ভালোবেসে ও বিয়ে করছে, বিয়ের জন্য রাজি হয়েছে? সেরকমটা না। ও আসলে তোমার ছেলের টাকার লোভে পড়ে ও তোমার ছেলেকে টাকা আত্মসাৎ করে তোমার ছেলেকে ছেড়ে দিবে। ও আসলে তোমার ছেলের টাকার কাছে বিয়ে বসার জন্য রাজি হয়েছে, নাকি তোমার ছেলের কাছে? তোমার ছেলে তো এখন সেটা বুঝছে না। যখন ও এই জিনিসটা বুঝতে পারবে, তখন হয়তো বা ওর জীবনে অনেক বড় একটা সর্বনাশ ঘটে যাবে অলরেডি। কিন্তু মা হিসাবে আমি এত সহজে সব কিছু মুখ বুঝে কোনো মতেই মেনে নেব না। যত যাই হোক না কেন, আমার ছেলের এই সর্বনাশের হাত থেকে আমাকে রক্ষা করতে হবে। তার জন্য আমার খুব শীঘ্রই একটা কোনো না কোনো উপায় তো অবশ্যই বের করতে হবে। অনির্বাণের বাবা বলতে থাকে, দেখছো তুমি তোমার ছেলে কোনো মতেই এই মেয়ের থেকে সরার জন্য রাজি হচ্ছে না, তার সত্ত্বেও তুমি কী এমন কাজ করবে বলো তো? ওদিকে অনির্বাণের মা বলতে থাকে, প্রয়োজনে আমি ওকে টাকার লোভ দেখিয়ে ওকে এত পরিমাণে টাকা দেবো, ওর মুখ আমি টাকা দিয়ে বন্ধ করে দেবো, যাতে ও দূর দূর দূরান্ত পর্যন্ত আমার ছেলের আশপাশেও না ঘুরে। সেই ব্যবস্থা এবার আমি করব। তুমি শুধু দেখো, এবার তুমি বাবা হিসেবে কোনো কিছু করতে পারবে না, কিন্তু আমি মা হিসেবে এত সহজে আমার ছেলের জীবনটাকে সর্বনাশের দিকে আমি ঠেলে দিতে পারবো না। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।